আমি স্নেহা। কলকাতা শহরের একটা ছোট্ট কোণে আমাদের বাড়ি। আমার বাবা একজন ব্যবসায়ী আর মা গৃহিণী। পরিবারে আমরা তিনজন, বাবা, মা আর আমি। আমাদের বাসায় রঞ্জিত নামের এক কাজের ছেলে কাজ করে। বয়সে আমার চাইতে একটু বড় হবে, হয়তো 20-21 হবে। রঞ্জিত আমাদের বাড়িতে এসেছে প্রায় 1 বছর হল। সে খুবই পরিশ্রমী এবং আন্তরিক। ঘরের সব কাজ সে নিজে হাতে সামলায়। মা তাকে খুব ভালোবাসেন কারণ সে সব কাজ নিখুঁতভাবে করে। রঞ্জিতের সাথে আমার প্রথম পরিচয় খুব সাধারণ ছিল। আমি তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। সকালবেলা বাসা থেকে বের হতাম আর সন্ধ্যাবেলা ফিরতাম। রঞ্জিতকে তখন খুব একটা খেয়াল করিনি, কিন্তু একদিন ঘটে গেল কিছু এমন যা আমার জীবন বদলে দিল। সেদিন ছিল এক গরমের বিকেল। মা বাইরে গেছেন কিছু কেনাকাটা করতে। আমি তখন বারান্দায় বসে পড়াশোনা করছিলাম। হঠাৎ দেখি রঞ্জিত 1 কাপ লেবুর শরবত নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে এক ধরনের অদ্ভুত মায়া। আমি শরবত নিয়ে এক চুমুক দিতেই মনে হলো এই শরবত শুধু লেবুর নয়, যেন এক মিষ্টি ভালোবাসার স্বাদ। আপা, আর কিছু লাগবে? রঞ্জিতের কণ্ঠে ছিল অমায়িক শ্রদ্ধা। না, ঠিক আছে। তুমি কি পড়াশোনা করেছ? আমি জানতে চাইলাম। জি আপা, 10ম শ্রেণী পর্যন্ত পড়েছি। তারপর বাবার অসুস্থতার কারণে কাজ করতে হয়েছে। রঞ্জিতের চোখে যেন এক মুঠো বেদনার ছাপ। আমি সেদিন থেকেই রঞ্জিতকে নতুনভাবে দেখতে শুরু করলাম। তার পরিশ্রম, তার আদব কায়দা, সবকিছুতেই এক ধরনের আকর্ষণ খুঁজে পেলাম। দিনের পর দিন এই আকর্ষণ ভালোবাসায় পরিণত হল। আমরা একসাথে সময় কাটাতে শুরু করলাম, কখনো বারান্দায়, কখনো ছাদে। একদিন বিকেলে আমি রঞ্জিতকে ছাদে ডেকে নিলাম। সেদিন আকাশ ছিল মেঘলা, হালকা বৃষ্টি হচ্ছিল। আমরা দুজন ছাদের কোণে দাঁড়িয়েছিলাম। বৃষ্টির ছোট ছোট ফোঁটা আমাদের ভিজিয়ে দিচ্ছিল। রঞ্জিত, তুমি কখনো প্রেমে পড়েছ? আমি হঠাৎ করেই প্রশ্নটা করে ফেললাম। রঞ্জিত চমকে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আপা, আমি জানি না, কিন্তু আমি আপনাকে খুব পছন্দ করি। আমার হৃদয় যেন এক মুহূর্তে থেমে গেল। আমি রঞ্জিতের দিকে তাকিয়েছিলাম, তার চোখে যেন এক গভীর সমুদ্রের আহ্বান। আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলাম। এক মুহূর্তের জন্য সবকিছু থমকে গেল। আমরা দুজন একে অপরের দিকে তাকিয়েছিলাম, এবং তারপর আমি তার হাতে হাত রাখলাম। রঞ্জিতের চোখে জল ছিল, আর সেই জলের সাথে মিশেছিল আমার ভালোবাসা। স্নেহা, তুমি আমাকে ভালোবাসো? রঞ্জিতের কণ্ঠ কাঁপছিল। হ্যাঁ রঞ্জিত, আমি তোমাকে ভালোবাসি। আমার গলা বুজে আসছিল, কিন্তু আমি আমার মনের কথা বললাম। আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। সেই মুহূর্তে বৃষ্টির ফোঁটা আমাদের চারপাশে নাচছিল, যেন প্রকৃতিও আমাদের ভালোবাসাকে আশীর্বাদ দিচ্ছিল। আমরা দুজন দুজনকে খুব শক্ত করে ধরেছিলাম, যেন আমাদের ভালোবাসা কখনো শেষ হবে না। সেই মুহূর্তে আমরা প্রথম চুমু খেলাম। রঞ্জিতের ঠোঁটে ছিল এক অদ্ভুত মিষ্টি স্বাদ, যা আমার হৃদয়ে গেঁথে গেল। সেই চুমু ছিল এক নতুন জীবনের সূচনা। এরপর থেকে আমাদের ভালোবাসা প্রতিদিন বেড়ে চলল। আমরা আমাদের ভালোবাসাকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু ভালোবাসা কি আর লুকানো যায়? মা বাবা আমাদের সম্পর্ক মেনে নিলেন। তারা বুঝতে পেরেছিলেন যে আমাদের ভালোবাসা নিঃস্বার্থ এবং সত্য। আজ আমাদের বিয়ে হয়েছে। রঞ্জিত এখন আমার স্বামী, আর আমরা একসাথে একটা সুখী জীবন কাটাচ্ছি। আমাদের জীবনে অনেক সমস্যা এসেছে, কিন্তু আমরা দুজন একসাথে সবকিছু পার করেছি।